একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ার বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে হবে দিন ঠিক হলো পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল বলে দাওয়াত দিয়ে বলে দাওয়াত দিয়ে আমার বান্ধবী ফাতেমা আইলে সে আমার বাড়ি আমি করব না আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া তাজা আছে তার কোন গান শাড়ি আছে তার কোন গান শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা হবে তোমার প্রস্তাব আমি পারবো না আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমাকে দাওয়াত করা হলো মা ফাতেমাকে দাওয়াত দিল ইহুদি নারী রাজার মেয়ে দাওয়াত দিল ফাতেমা আগামী কাল আমার বিয়ে খবরদার আমার বিয়েতে এসো একটা নতুন পোশাক পরে এসো আম্মাজান ফাতেমা যার খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখে 2 দিন হয়ে যায় 3 দিন হয়ে যায় চুলও জ্বলে না ওই ফাতেমা নতুন পোশাক কোথায় পাবে এদিকে রাজার মেয়েকে কথা দিয়েছে ঠিক আছে বাবু যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে তোমার বিয়েতে যাব এখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা গিয়ে রাত এলো রাতের বেলা আম্মাজান ফাতেমা যায় নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে এত কান্না ফাতেমা কেঁদেছে চোখের পানিতে তার চেহারা মোবারকখানা ভিজে যায় নামাজের পাটিটা ভিজে গেল আল্লাহ পাক ডাক দেয় এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও নবীর মেয়ে ফাতেমা কাঁদছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না চলে যাও জান্নাতে একটা বড় প্যাকেজ তৈরি করো একটা জান্নাতি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নাও ফাওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে জিবরিল আমিন জান্নাত থেকে একটা প্যাকেজ তৈরি করলো একটা জান্নাতি পোশাক আর একটা খুশবু নিল নিয়ে নবীর কাছে দিয়ে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা নবী ফাতেমার বাড়ি গিয়ে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ রাসূল বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রেখে দাও আমি আব্বা কাল আসবো কাল কথা হবে আল্লাহ রাসূল প্যাকেজটাকে দিয়ে বাড়ি চলে গেল আম্মাজান ফাতেমা দরজাটা বন্ধ করে দিয়ে প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে তারপর দেখেন কি হয় খোদার পাখি কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাত হতে সে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর ঘরে দিয়ে গেল মোর নবীর ঘরে ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তলে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা
ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা সকাল হয়ে গেল আম্মাজান ফাতেমা বাইরে গিয়ে দেখে সূর্য উদয় হব ভাব সূর্য উঠবো ভাব আম্মাজান ফাতেমা মনে করছে এবারে তোমাকে বিয়ে বাড়ি যেতে হবে যদি সূর্য উঠে যায় সকাল হলে বিয়ে বাড়ি দৌড়তে হবে আম্মাজান ফাতেমা আবার সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদতে লেগে গেল এমত অবস্থায় আমার নবী আমার ফাতেমার বাড়ি ভোরের বেলা চলে এলো এই ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল বলছেন ফাতেমা কালকে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো বলে আব্বাজান আপনি তো খুলতে বলেননি রাখতে বলেছেন আমি রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে ফাতেমা নিয়ে আসলো বলে খোলো প্যাকেজটাকে খোলা হলো ছেঁড়া হলো আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ছেঁড়ার পর দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর দুনিয়ার বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করে দিয়েছে আম্মাজান ফাতেমার খুশিতে বাগে বাগ সারা রাত ধরে কেঁদেছে পোশাক পাবে বলে কিন্তু আল্লাহ পাক তো রাত্রে বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে খুশবুটা লাগিয়েছে আব্বার কাছে গিয়ে বলে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি আর বিলম্ব করব না বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রাসূল বলছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে উঠা বসা চলাফেরা কথাবার্তা ওই সমস্ত নারীরা যখন তোমার আশেপাশে না আসতে পারে যাও আল্লাহর নাম করে চলে যাও গুটি গুটি পায়ে ফাতেমা রাজার বাড়ি থেকে যাচ্ছে রাজার বাড়িতে পৌঁছে গেল মেন গেটে রাজার মেন গেটে পৌঁছে গেল যেই ফাতেমা মেন গেটে পাটা রেখেছে রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফাতেমা পৌঁছে গেল যেই ফাতেমা পাটা রাখলো রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন যখন ফাতেমা আসে সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একিয়া পরো বসা ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বগদর সুবাসে ভরপুর তোর বগদর শেখের গন্ধে দিওয়ানা কোথায় রাজা আরে কোথায় বাদশা করে ফাতেমাকে পেমানা করে ফাতেমাকে পেমানা কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা যেই ফাতেমা রাজার বাড়িতে পা রাখলো রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল সব উঠে দাঁড়িয়ে গেল চোখগুলো বড় বড় রসগোল্লার মতো করে ফাতেমার দিকে তাকিয়ে আছে আর বলা বলি করছে কি অবস্থা যে ফাতেমাকে আমরা ভিখারি বলি যে ফাতেমাকে গরিব বলি ফকির বলি ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল ইহুদি নারী এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় স্টেজ করা হয়েছে বড় প্যান্ডেল করা হয়েছে স্টেজের উপরে যেখানে কোণে বসবে কোণের পাশে সিংহাসন দিয়ে বান্ধবী আম্মাজান ফাতেমাকে সিংহাসনের উপর বসিয়ে দিল এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে একটু টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন রাজার মেয়ে থাকতে না পারে ফাতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটাবার বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন মানে আমার বাপ রাজা আজও পর্যন্ত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না তুমি তো গরিব তোমার খাওয়া হয় না তুমি কোত্থেকে কিনলে এখন আম্মাজান ফাতেমা কি বলবে এখন ওই কি বাজারটা রয়েছে ফালতা বাজার ওই ফালতা বাজারে গেলে ওই পোশাক পাওয়া যাবে বলে মনে হয় আম্মাজান ফাতেমা মনে মনে করছে হ্যাঁ বেটা সুযোগ পেয়েছি তোদের সব কটারে কলমা পড়াবো সব কটারে কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা আম্মাজান ফাতেমা কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা বাজারটা কোথায় দোকানটা কোথায় দোকানের সেলসম্যানকে দোকানের মালিককে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছা যাবে তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সুবহান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের এই গ্রামের মেয়েদের জন্য বলে দিচ্ছে, মায়েরা আম্মাজান ফাতেমা বাজারে যাবার ঠিকানা দিচ্ছে, লিখে নেন। আম্মাজান ফাতেমা বলল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শুনে এক এক রাজার মেয়ে আম্মাজান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথায় কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছা যাবে তার জিবরিল আমিন, সেই দোকানে চাচার সুসংবাদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমিরান এমন তার শান, ও সরে যায় চোখে পড়া, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।